উপস্থিত মুআজ্জাজ পবিত্র কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ইন্না আ'তাইনাকাল কাউসার। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন এই শব্দটা যে কেউ জানে না এমনটা নয়। আমাদের ইসলাম ধর্মের ধর্মগ্রন্থর নাম হচ্ছে কোরআন শরীফ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শরীফ সম্পর্কে কোরআনের মধ্যে বলেছেন, নবীকে বলতেছেন, নবী গো, ওয়া নাজ্জালা আলাইকা তিবিয়ানাল লিকুল্লি শাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছে, আমি যে কোরআন নবী আপনার উপর অবতীর্ণ করেছি, এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে গোটা সৃষ্টি জগতের শুরু থেকে শেষ পর্যন্ত সকল মাল মশলা মিডিয়াম এই কোরআনের মধ্যে ভরে দিয়েছি। এই কোরআন এমন একটা গ্রন্থ, এই কোরআন সম্পর্কে আল্লাহ আরেক জায়গাতে বলেছে, কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতর। এই এমন একটা গ্রন্থ যে গ্রন্থের মধ্যে ক্ষুদ্র বৃহত্তম ছোট বড় সকল প্রকারের জিনিস জ্ঞান বিজ্ঞান এই কোরআনের মধ্যে ভরা রয়েছে। জোরে বলেন। আজ পর্যন্ত যা যা কিছু আবিষ্কৃত হয়েছে, যা যা কিছু বিজ্ঞান সায়েন্সরা রিসার্চ করেছে, তার বহু জিনিস কোরআন থেকে রিসার্চ করে, বহু কিছু কোরআন থেকে বার করে রিসার্চ করেছে। এবং ভবিষ্যতেও কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ কোরআন সায়েন্স বিজ্ঞান গোটা বিশ্ব জগতেরকে ফলো দৃষ্টিপাত করে সকল কিছুর ওপর অবদান রেখে কিয়ামত পর্যন্ত চলবে। বলুন ইনশাআল্লাহ। তাই আমাদের গর্ব, আমাদের ফখর করা উচিত যে আল্লাহ পাক আমাদেরকে এমন একটা গ্রন্থ দিয়েছে, যে গ্রন্থ, যে কোরআন মাজিদ নিয়ে সায়েন্স বিজ্ঞান পর্যন্ত এই কোরআনকে নিয়ে বেরাদান মিল্লাত ইসলাম ভাবতে থাকে। জোরে বলেন। একটা আকীদা মনে রাখবেন, বিজ্ঞান সায়েন্স এদের মতামত, এদের ডিসিশন চেঞ্জ হতে পারে, পরিবর্তন হতে পারে, কিন্তু কোরআনের ডিফিনিশন, কোরআনের ডিসিশন, কোরআনের মতভেদ, কোরআনের মতামত কখনো চেঞ্জ হবে না। এ হবে সায়েন্স বিজ্ঞান দুনিয়ার এদিক ওদিক হয়ে যেতে পারে, কিন্তু কোরআনের কোনো ডিসিপ্লিনে, কোরআনের কোনো আইনে, কোরআনের কোনো মতামতে, কোরআনের হ্যালো মুহাম্মদ ওয়া আলা আলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো কোরআন এমন একটা গ্রন্থ যে ব্যাপারে আপনাদের সম্মুখে আমি বলতেছিলাম যে বিজ্ঞান সায়েন্স দুনিয়ার প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা কথাবার্তা চেঞ্জ হতে পারে, কিন্তু কোরআনের বার্তা, কোরআনের মেসেজ, কোরআনের ডিসিশন, কোরআনের মতামত কখনো চেঞ্জ হবে না। বিজ্ঞান সায়েন্স কালকে যেটা বলবে আজকে তার পরিবর্তন করতে পারে, আবার আগামী কালকে তার দ্বিগুণ অন্য কথা বলতে পারে। বিজ্ঞান সায়েন্স এদের কথার মধ্যে ডেভেলপ থাকতে পারে, এরা উন্নতি করতেছে, এদের কথায় চেঞ্জ হতে পারে, কিন্তু কোরআনের মধ্যে, কোরআনের কথায় কোনো ইনশাআল্লাহ চেঞ্জ আসবে না। একটা উদাহরণ দিয়ে দিই। বিজ্ঞান সায়েন্স প্রথমত বলল যে সূর্য ঘুরে, পৃথিবী স্থির থাকে, পৃথিবী দাঁড়িয়ে থাকে, পৃথিবী দণ্ডায়মান থাকে, কিন্তু সূর্য ঘুরে। কিছুদিন পর বিজ্ঞান সায়েন্স বলল না, সূর্য ঘুরে, পৃথিবী স্থির থাকে, এটা নয়, বরং পৃথিবী ঘুরে, সূর্য স্থির থাকে। তাহলে বিজ্ঞান সায়েন্সের প্রথম মত সূর্য ঘুরে, পৃথিবী স্থির থাকে। দ্বিতীয় স্টেপে বলল না, পৃথিবী ঘুরে, সূর্য স্থির থাকে। এখন বিজ্ঞান সায়েন্স বলতেছে না, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, রাত দিন সকল কিছুই নিজ কক্ষপথে ঘুরতে থাকে। তো বেরাদান্নে মিল্লাতে ইসলামিয়া আপনাদেরকে বলতে চাই, এ হচ্ছে বিজ্ঞান, এ হচ্ছে সায়েন্স, এ হচ্ছে গবেষকদের গবেষণা। বিজ্ঞান সায়েন্স প্রথমে বলল সূর্য ঘুরে, পৃথিবী স্থির থাকে, তারপর বলল
যে পৃথিবী ঘুরে সূর্য স্থির থাকে, এখন বলতেছে পৃথিবী সূর্য তারা সব কিছু নিজ কক্ষপথে ঘুরতে থাকে। আমি বলতে চাই আজকে পৃথিবীর মধ্যে বিজ্ঞান সায়েন্সদের লাস্ট মত, শেষ মত হচ্ছে সব কিছুই ঘুরতে থাকে। এর পূর্বেও কিন্তু কিছু মত অবলম্বন করেছিল, কিছু মত পোষণ করেছিল, যদিও বা কিছু মত পোষণ করেছিল, চেঞ্জ তো ছিল, পরিবর্তন ছিল। আজকে বিজ্ঞান সায়েন্স গবেষণা রিসার্চ করে পেল সব কিছুই নিজ নিজ কক্ষপথে ঘুরতে থাকে। আর আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। এই ওই কোরআন যে কোরআন 1400 বছর পূর্বে বলে গিয়েছে সূর্য চন্দ্র গ্রহ তারা পৃথিবী সব কিছুই নিজ কক্ষপথে ঘুরতে থাকে। জোরে বলেন। তাহলে আজকে বেরাদানে মিল্লাতে ইসলামিয়া বিজ্ঞান সায়েন্স যেটা মত দিয়েছে, সায়েন্স যেটা ডিসিশন দিয়েছে, বিজ্ঞান যেটা বেরাদানে মিল্লাতে ইসলামিয়া বার্তা দিয়েছেন, সে বার্তা, সে ডিসিশন, সে মত, সে আইন, সে ডিসিপ্লিন আজ থেকে 1400 বছর পূর্বে মহান আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছে। জোরে বলেন। আপনারা কোরআন থেকে ক্যান্সার রোগের ওষুধ যারা আবিষ্কার করেছে কোরআন থেকে রিসার্চ করে বার করেছে, এরোপ্লেন আবিষ্কার করেছে তো কোরআন থেকে বার করেছে। পৃথিবীর মধ্যে যা যা কিছু দেখতে পাবেন সকল কিছু কোরআন থেকে আবিষ্কার করেছে। আপনাদের আশেপাশে কোনো বড় স্টেশনের নাম বলেন তো একটা। মুর্শিদাবাদ যে স্টেশনে দেখবেন লিফট আছে, লিফট আছে কিনা? আছে না? লিফট আছে। আব্বাজি বেরাদার মিল্লাতি ইসলামিয়া আপনাদেরকে বোঝাতে চাই পৃথিবীর মধ্যে বেরাদান্নে মিল্লাতি ইসলামিয়া কোরআন এমন একটা গ্রন্থ, কোরআন এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে আল্লাহ পাক সৃষ্টি জগতের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু বিধান, সব কিছু মাল মশলা ভরে রেখেছেন। এবার যার মধ্যে যতটা জ্ঞান রয়েছে, যে যত বড় জ্ঞানী, যে যত বড় পণ্ডিত, যে যত বড় বিদ্বান, সে তার জ্ঞান অনুযায়ী কোরআন থেকে রিসার্চ করে বার করে নিবে, কোরআন থেকে বেরাদার গবেষণা করে বার করে নেবে। যার যত জ্ঞান বেশি সে তার জ্ঞান অনুযায়ী কোরআন থেকে রিসার্চ করে বার করতে পারে। পৃথিবীর মধ্যে বেরাদান্নে মিল্লাতি ইসলামিয়া বিশ্ববিখ্যাত সাহাবী রাসূল, বিশ্ববিখ্যাত সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখুন এই সাহাবীর কত জ্ঞান, দেখুন এই সাহাবী কত বড় জ্ঞানী, সাহাবী কত বড় পণ্ডিত। আব্বাজি আপনাদের আমাদের বাড়িতে সকলের বাড়িতে দেখবেন ঘোড়া রাখা আছে, বেরাদার গরু রাখা রয়েছে। ঘোড়া যদি না থাকে গরু অবশ্যই থাকবে, গরুও যদিও বা না থাকে তো বাকরি, ছাগল পালা এসব থাকে কি থাকে না? আছে না? তাই বেরাদার বাকরি বা গরুর গলার মধ্যে দড়ি বাঁধা হয়, ওটাকে কি বলেন আপনারা? গলায় যে দড়ি বাঁধা থাকে দোলতানি। বেরাদার আপনাদের গরুর, আপনাদের ছাগলের গলার মধ্যে যে হার থাকে, যে দড়ি বাঁধা থাকে, ওর নাম দোলতানি। বিশ্ববিখ্যাত সাহাবী, নবীজির যুগে ঘোড়া বেরাদার বেশি প্রচলন ছিল। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঘোড়ার গলার দোলতানি, তার ঘোড়ার গলার হার কিন্তু হারিয়ে যায়। এবার আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, আপনার যদি কিছু হারিয়ে যায় তাহলে কোথায় খোঁজ করেন? বলবেন মাওলানা সাহেব মানিব্যাগ যদি বাজারে হারিয়ে যায় তাহলে মানিব্যাগ বাজারে খোঁজ করি, ছাগল যদি মাঠে হারিয়ে যায় তাহলে মাঠে ছাগল খোঁজ করি। পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষের সিস্টেম, প্রত্যেকটা মানুষের রেগুলেশন হচ্ছে আমাদের কোনো আসবাবপত্র, জিনিসপত্র হারিয়ে যদি যায়, যেই জায়গাতে হারিয়ে যায় সেই জায়গাতেই খোঁজ করি। আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের জিনিসপাতি হারিয়ে গেলে আমরা জামিনের মধ্যে খোঁজ করতে থাকি, কিন্তু সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বলতে থাকে আমার বাড়ির ঘোড়ার গলার এই দোলতানিটা হারিয়ে গেছে। তাহলে বিভিন্ন সাহাবায়ে কেরাম বলতেছে হুজুর খোঁজ করুন, চলুন খোঁজ করি। কোথায় খোঁজ করব? বদরের মাঠে খোঁজ করব, উহুদের মাঠে খোঁজ করব, মক্কার মাটিতে খোঁজ করব, মদিনার মাটিতে খোঁজ করব। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী বলতে থাকেন না 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 না, আমার ঘোড়ার গলার দোলতানি জমিনের মধ্যে খোঁজ করব না, বরং আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার ঘোড়ার গলার দোলতানি আমি কোরআন থেকে গবেষণা করে খোঁজ করে নিব। সুবহানাল্লাহ বলেন। সাহাবীর কত জ্ঞান, সাহাবীর কত বিদ্যা।
আপনি তো প্রথমেই বক্তব্যতে শুনে নিলেন সৃষ্টি জগতের শুরু থেকে স্টার্ট থেকে এন্ড পর্যন্ত সব কিছুই কোরআনের মধ্যে রাখা আছে। তো সব কিছু যদি কোরআনের মধ্যে রাখা থাকে তাহলে আমি সাহাবীর ঘরের ঘোড়ার দোলতানিটাও নিশ্চয় কোরআনের মধ্যে থাকবে। তাই আমি যদি আমার ঘোড়ার দোলতানিটা খুঁজতে হয় তো জমিনে খোঁজ করব না, কোরআন থেকে বার করে নিব। কসম খোদার বলতে থাকি, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের এত জ্ঞান ছিল, এত বিদ্যা ছিল যে তিনি পুরো 30 পারা কোরআনকে রিসার্চ করে নিজ ঘোড়া দুলতানিকে বার করে নিয়েছিলেন। नारे तकबीर, नारे रिसालत, मसलाके आला हजरत उलमाए अहले सुन्नत मौलाना मोहम्मद इस्माइल रेजा नूरी साहेब। আব্বাজি বেরাদার, তাহলে বেরাদার জানা দরকার যার ভিতরে যত জ্ঞান বেশি তার জ্ঞান অনুযায়ী কোরআন থেকে বার করে নেবে নাকি। এবার আর কয়েকজন সাহাবীর নাম শুনেন। বিশ্ববিখ্যাত সাহাবী নাম হচ্ছে হযরতে আলী, জিনার বিবাহ বন্ধনে নবী দিয়েছেন নিজের বিটি হযরতে ফাতিমা তাজ-জাহরার সঙ্গে। যার বিবাহ হয়েছে তিনি হচ্ছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ববিখ্যাত সাহাবীর নাম শুনেছেন কি শুনেননি? নাম শুনেছেন না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে থাকেন কোরআনের মধ্যে কতটা পারা রয়েছে? কতটা পারা? 30টি পারা। কতটা সূরা? 114টি সূরা। হযরতে আলী বলতেছে 30 পারার মধ্যে সব পারাই ছেড়ে দিলাম, সাইডে রাখলাম। 114টা সূরার মধ্যে প্রত্যেকটি সূরা 114টাই সূরাকে রাখলাম। প্রত্যেকটি সূরা পড়তে গেলে বা লিখতে গেলে তাসমিয়া বিসমিল্লাহ লিখতে হয় বা বিসমিল্লাহ পড়তে হয়। হযরতে আলী বলতেছে 114টি সূরার মধ্যে সব সূরাই রাখলাম, সব পারাগুলোই রাখলাম। প্রত্যেকটি সূরা পাঠ করতে গেলে পড়তে গেলে লিখতে গেলে বিসমিল্লাহির রহমানির রহিম। হযরতে আলী বলতেছে এই সম্পূর্ণ বিসমিল্লাহির রহমানির রহিম, রহিমও ছাড়লাম, রহমানও ছাড়লাম, আল্লাহও ছাড়লাম, বিসমির মধ্যে থেকে ইসমও ছেড়ে দিলাম। বিসমিল্লাহ লিখতে গেলে কোন অক্ষর দিয়ে লিখতে হয়? কোন অক্ষর দিয়ে? বা দিয়ে। কি দিয়ে? বা দিয়ে। হযরতে আলী বলতেছে 114টা সূরা রাখলাম, সূরার প্রথমে যে বিসমিল্লাহির রহমানির রহিম আছে ও বিসমিল্লাহির রহমানির রহিমও ছেড়ে দিলাম, বরং বিসমিল্লাহ লিখতে গেলে বা দিয়ে শুরু হয়, ওই বাটাও ছাড়লাম। বার নিচে যে নুক্তা রয়েছে, নুক্তা ফোঁটা, ওই ফোঁটাটার কথা বলতেছি আমি। হযরতে আলী 114টি সূরা তো দূরের কথা, 114টি সূরা তো দূরের কথা, 30টি পারা তো দূরের কথা, সম্পূর্ণ বিসমিল্লাহ তো দূরের কথা, বরং বিসমিল্লাহর শুরুতে যে বা আছে ওই বাটারও তো দূরের কথা, বার নিচে যে ফুটা রয়েছে ও ফুটার কথা বলতেছি। হযরতে আলী বলতেছে ওই ফুটাটা যদি ব্যাখ্যা করতে লাগি, এক্সপ্লেনেশন করতে লাগি, তাফসীর করতে লাগি, তো এই নুকতা বা ফোঁটাটার তাফসীর লিখতে 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 এতটা খাতা হয়ে যাবে যে বহন করার জন্য 80টা উট প্রয়োজন হয়ে যাবে। सुभान अल्लाह। জোরে বলেন। তো ভাবুন বেরাদান্নে মিল্লাতে ইসলামিয়া 114টা সূরা তো দূরের কথা, 30টি পারা তো দূরের কথা, সম্পূর্ণ বিসমিল্লাহ তো দূরের কথা। আপনি বিসমিল্লাহ পড়তে লেগে যে শুরুতে বা পড়েন আর বার নিচে যে নুকতা থাকে আপনাকে মনে হচ্ছে ছোটখাটো নুকতা, কিন্তু আলী বলতেছে ওই নুকতারই যদি ব্যাখ্যা করতে লাগি তাহলে এতটা হয়ে যাবে খাতাগুলো যে বহন করে নেওয়ার জন্য, বয়ে নেওয়ার জন্য 70 থেকে 80টা বড় বড় উট প্রয়োজন হয়ে যাবে। তো বলতে চাই বাপজি, যদি সামান্য ক্ষুদ্র বার নিচের নুকতার তাফসীরের যদি এই পাওয়ার হয় তো কসম খোদার বলতেছি সম্পূর্ণ কোরআনের যদি তাফসীর লেখা হয় তো গোটা বিশ্ব জগতের পানিকে কালি যদি করা হয় আর গাছপালাকে কলম করা হয় তবুও সম্পূর্ণ কোরআনের তাফসীর লেখে কখনোই শেষ করা যাবে না। सुभान अल्लाह। नारे तकबीर, नारे रिसालत, मसलाके आला हजरत उलमाए अहले सुन्नत मौलाना मोहम्मद इस्माइल रेजा नूरी।
তাহলে কোরআন এমন একটা গ্রন্থ, বুঝতে পারলেন, যার ভিতরে যত বিদ্যা, হাজরাতে আলীর মতন কি আমাদের বিদ্যা? যার ভিতরে যত বিদ্যা বেশি, সে কোরআনকে ততটাই রিসার্চ করতে পারে, বার করতে পারে। বিশ্ববিখ্যাত সাহাবী নাম হচ্ছে হাজরাতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির দ্বিতীয় খলিফা হাজরাতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আপনাদেরকে মনে রাখতে হবে 114টি সূরার মধ্যে সবচাইতে বড় সূরা, যাকে বেরাদার কোরআনের সূরা সমূহের বাপ বলা হয়, তাই সেই সূরাটির নাম হচ্ছে সূরা বাকারা। এই সূরা বাকারা 2.5 পারা বিশিষ্ট সূরা। এ বেরাদার মিল্লাত ইসলামিয়া, আপনার বাড়ির মা বোনরা, বাড়ির ভাই বোনেরা, সূরা বাকারা যদি কেউ পড়তে জানে, পড়তে আরম্ভ করে, তো শেষ করতে কত টাইম লাগবে? আনুমানিক 3 ঘন্টা। কতটুকু? আমাদের মতন মাওলানারা যদি কোরআনের সূরা বাকারাটা পাঠ করে, তো বেরাদার 2 ঘন্টা 3 ঘন্টা লাগলো। এর ব্যাখ্যা যদি আমরা করতে লাগি, এর ব্যাখ্যা, এর এক্সপ্লেনেশনের তরজমা, এর তাফসির যদি করতে লাগি, তো কত টাইম লাগবে? কিছু কিছু মাওলানা বলেছে সূরা বাকারার ব্যাখ্যা করতে 10 দিন লাগবে। কিছু কিছু মাওলানা বলেছে সূরা বাকারার তাফসির করতে 1 মাস টাইম লাগবে। কিছু কিছু মাওলানা বলেছেন বেরাদার সূরা বাকারার তাফসির করতে, যে মাওলানা যে বলছে তার জ্ঞান অনুযায়ী বলতেছে। কিছু কিছু মাওলানা বলতেছে আমার জ্ঞান অনুযায়ী সূরা বাকারার ব্যাখ্যা করার জন্য আমাকে 1 মাস টাইম লাগবে। আমি বলতে চাই, পৃথিবীর মধ্যেতে সাহাবীদের মতন বড় আর কে আলিম আছে? তার নাম হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন নবীজির কাছে সূরা বাকারার তাফসীর 24 ঘন্টার মধ্যেতে ফুল টাইম, জোরে বলেন, ফুল টাইম, খাওয়া দাওয়ার নামাজ বাদ দিয়ে নবীজির কাছে সূরা বাকারার তাফসীর শিখতে আরম্ভ করলাম। হযরতে উমর বলতেছেন নবীজির কাছে 24 ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া, যুদ্ধ, নামাজের টাইম বাদ দিয়ে, যে সমস্ত বাবাজি ভাইয়েরা আপনারা গেটের সামনে দাঁড়িয়ে আছেন, অতি শীঘ্রই আপনারা স্টেজে এসে বসে যান। আর আপনারা যারা পেছনে রয়েছেন, আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসুন। বারবার এভাবে বলা সম্ভব নয়, কারণ বক্তাকে থামিয়ে আপনাদেরকে বারবার বলা সম্ভব নয়। আপনারা নিজ নিজ দায়িত্ব পালন করুন। আপনাদের বিশেষ অনুরোধ করে বলা হচ্ছে, আপনারা গেটের সামনেটা ছেড়ে দিন, ছেড়ে দিয়ে স্টেজে অনেক জায়গা ফাঁকা রয়েছে, আপনারা বসে যান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, জোরে জোরে পড়ুন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, জোরে বলুন সুবহানাল্লাহ। একবার হাত উঠে বলুন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা। আমার বক্তব্য আপনারা বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না? মাশাআল্লাহ বুঝতে পাচ্ছেন। আচ্ছা, আরেকটা কথা আপনাদের সবাইকে বলি, আমি স্টেজের মধ্যে বলতেই পারেন, আপনাদের এটা স্টেজ, যদি কোনো মানুষকে কিছু বলতে যাই, হযরত একটু বলবেন আমাকে, আমি যখন কথা ছেড়ে দেবো তখন বলে দেবো, তাহলে খুব ভালো হয়, কথাটা ক্লিয়ার হয়ে যাবে। আর ওর মাঝে বললে আমিও ক্লিয়ার করতে পারবো না। তো বিশ্ববিখ্যাত সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি সূরা বাকারার তাফসীর সম্পূর্ণ নয় বাবা, বরং কিছুটা শিখলাম নবীর কাছে 24 ঘন্টার মধ্যে খাওয়া দাওয়ার নামাজের টাইম বাদ দিয়ে। তো কিছুটা তাফসীর শিখতেই আমারকে নবীর কাছে 12 বছর টাইম লেগে যায়। তাহলে ভাবুন, সাহাবী উমর বলতে থাকেন নবীর কাছে 12 বছরে সম্পূর্ণও নয়, বরং কিছু অংশ তাফসীর শিখতে আমাকে 12 বছর টাইম লেগে গেছে। তো সূরা বাকারার মধ্যে কিছু তাফসীর শিখতে যদি 12 বছর টাইম লেগে যায়, তাহলে সম্পূর্ণ কোরআনের তাফসীর করতে কত বছর লাগতে পারে? কোন ঠিক আছে? তাহলে বেরাদার মিল্লাত ইসলামিয়া, আমরা বুঝতে পারলাম একটা জিনিস ক্লিয়ার হলো, একটা সাবজেক্ট একদম বেরাদার মিল্লাত ইসলামিয়া ক্লিয়ার হয়ে গেল, যে কোরআন এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুই মাল মশলা ভরা আছে। আছে কি না?
কেউ কোরআনের তাফসির বহু রকম ভাবে করেছে, যার যত জ্ঞান বেশি, যার যত বিদ্যা বেশি, যে যত বড় পণ্ডিত, সে তার পাণ্ডিত্য অনুযায়ী কোরআন থেকে রিসার্চ করে বার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইনে কিরাম, এই কোরআন আমার আপনার নবীর প্রতি অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। যে সে কথা নয়, কোরআনের মধ্যে সম্পূর্ণ কোরআন আমার নবীর প্রতি যদি অবতীর্ণ হয়, এর মানে হচ্ছে সম্পূর্ণ জ্ঞান আল্লাহ পাক আমার নবীকে দান করে দিয়েছি। জোরে বলেন। আব্বাজি বেরাদার, এবার আপনারা হচ্ছে বেরাদার শিক্ষিত সমাজ, কিন্তু শিক্ষিত সমাজের মধ্যে নিশ্চয় কেউ সাধারণ আছেন আপনাদের মধ্যে, আছে কি না? এবার আপনাকে কোরআন শরীফের তাফসিরের বহু সাবজেক্ট রয়েছে। তাফসিরের আরেকটা সাবজেক্টের নাম হচ্ছে তাফসিরে মাউদুঈ। মন দিয়ে শুনবেন বাপজি বেরাদার, সম্পূর্ণ কোরআনের মধ্যে বহু মাল মশলা ভরা রয়েছে। সৃষ্টি জগতের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুই তো ভরা রয়েছে। ইমাম সাহেব আপনারা প্রশ্ন করতে পারেন, ইমাম সাহেব একটু কোরআনের সহজ করলে হয় না? তাহলে যেন আমরা বুঝতে পারি। এখন মুফাসসিরিনে কেরামগণ বলেছেন সম্পূর্ণ 114টি সূরার মধ্যে 30টি পারার মধ্যে যত মশলা ভরা রয়েছে, যত আইন ডিসিপ্লিন বিধি বিধান ভরা রয়েছে, সব সূরাগণের সারমর্ম খুলাসা কোরআনের শেষের 10টি সূরা, সূরা ফিল অর্থাৎ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরাটি থেকে সূরা নাস অর্থাৎ কুল আউযু বিরাব্বিন নাস, এই 10টি সূরার মধ্যে সম্পূর্ণ কোরআনের সারমর্ম ভরা রয়েছে। সুবহানাল্লাহ বলে। পুরো কোরআনের সারমর্ম খুলাসা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের শেষের 10টি সূরা, জানা আছে কিনা? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুক, এর পরপর নিয়ে দেখবেন 10টি সূরা, সূরা নাস পর্যন্ত এই 10টি সূরার মধ্যে আল্লাহ পাক ভরে দিয়েছে। জোরে বলে। আর গুরুত্বপূর্ণ বিষয় শুনবেন, আপনাদেরকে ভালো লাগবে, আপনাকে আনন্দ পাবেন শুনে, যে সম্পূর্ণ কোরআনের সারমর্ম সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত যে 10টি সূরাতে ভরা রয়েছে, মুফাসসিরিনে কেরামগণ বলতেছে এই 10টি সূরার মধ্যে প্রথম 7টি সূরারই মধ্যে আমার আপনার নবীর জীবনী ভরা রয়েছে। আর শেষের 3টি সূরাতে আল্লাহ পাকের একত্ববাদের জীবনী ভরা রয়েছে। জোরে বলেন। তাহলে কোন কোন 7টি সূরাতে নবীর জীবনী আর কিভাবে নবীর জীবনী ভরা রয়েছে জানা দরকার কি দরকার না? আব্বাজি বেরাদার, সূরার নাম সূরা ফিল, সূরার নাম সূরা কুরাইশ, সূরার নাম সূরা মাউন, সূরার নাম সূরা কাউসার, সূরার নাম সূরা কাফিরুন, সূরার নাম সূরা নাসর, সূরার নাম সূরা লাহাব। কতটা সূরা বললাম? এই 7টি সূরাতে নবীজির জীবনী, তারপরে 3টি সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টি সূরাতে আল্লাহ পাকের জীবনী। ওগো আল্লাহ গো, নিজের জীবনী রাখার আগে নবীজির জীবনী কেন 7টি সূরার মধ্যে রাখলে, 7টি সূরার মধ্যে রেখে দিলে? আল্লাহ পাক বলতেছেন, ও আমার বান্দা বান্দিরা, ও আমার বান্দা বান্দিরা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যদি পেতে চাও, আমি আল্লাহকে যদি বুঝতে চাও, আমি আল্লাহকে যদি প্রিয় করতে চাও, আমি আল্লাহ পাকের যদি সান্নিধ্য উপলব্ধি করতে চাও, আমি আল্লাহ পাকের যদি কাছাকাছি হতে চাও, আমি আল্লাহ পাককে যদি পেতে চাও, তাহলে আগে নবীজিকে বুঝে নাও। তাই আল্লাহ পাক সূরা ফিল থেকে সূরা লাহাব পর্যন্ত 7টি সূরাতে নবীজির জীবনী রাখলেন, তাতে বান্দা বান্দিরা নবীজির জীবনী পড়ে পড়ে নবীকে বুঝে নিবে। আর যখনই নবীজিকে বুঝে নিবে, অটোমেটিকলি আমার আল্লাহ পাককেও বুঝে নিবে। জোরে বলে। আল্লাহ পাক এর একটা ইঙ্গিত দিয়েছেন। 7টি সূরাতে যে নবীর জীবনী ভরা রয়েছে, 7টি সূরার পর 8 নম্বরে, 9 নম্বরে, 10 নম্বরে, 8 নম্বরে মানে আল্লাহর জীবনী যে 3টি সূরার মধ্যে ভরা রয়েছে, ওই 3টি সূরার প্রথম সূরাতে আল্লাহ পাক বলতেছে কুল হুয়াল্লাহু আহাদ। জোরে বলে। এই যে কুল এর মানে জানেন? কুল মানে হচ্ছে নবী আপনি বলে দিন। জোরে বলেন। আপনি বলে দিন, আপনি বলে দিন আমি আল্লাহ পাক এক। জোরে বলেন। আল্লাহ যদি কোরআনের মধ্যে ডাইরেক্ট বলতো ইয়া আইয়ুহান নাস, আমি আল্লাহ পাক হচ্ছে এক, তাহলে আমরা বিশ্বাস করতাম না? করতাম না? আমরা মানতাম কি মানতাম না?
তাহলে আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাস অর্থাৎ ডাইরেক্টলি মানব জাতিকে আহ্বান করলেন না, বরং নবীকে বলতেছেন, নবী আপনি বলে দিন জগৎবাসীকে আমি আল্লাহ পাক এক। তার কারণ কি? তার কারণ হচ্ছে আল্লাহ পাক দুনিয়ার মানুষকে দুনিয়ার যুক্তি অনুযায়ী বোঝাতেছে। কেন? কারণ বেরাদার নে মিল্লাত ইসলামিয়া, আমি যে বক্তব্য রাখতেছি, হঠাৎ করে যদি কোনো সাংবাদিক আসার পর বলে আজকের সভাকে সমাপ্তি করো, শেষ করো, খতম করে দাও, আমি বলবো ভাই কেন কেন? তখন বলতে পারে সাংবাদিক যে ভাই আজকের জালসাতে বেধর্মীরা অ্যাটাক করেছে, বেধর্মীরা হামলা করেছে, তাহলে কি তার কথা শোনার সঙ্গে সঙ্গে কি আমরা বন্ধ করে দেবো? বন্ধ করে দেব? বন্ধ করবও না, আবার করতেও পারি। কেন? বেধর্মীদের যদি আমাদের জালসার দ্বারা কোনো প্রবলেম হয়, বেধর্মীদের ওপর যদি আমাদের জালসায় বেরাদার তাদের ক্ষতি হয়, তাদের নুকসান হয়, আর বেধর্মীরা যদি বেরাদার সংখ্যায় বহুত হয়ে থাকে, তো আমরা বেরাদার ঝামলা ঝঞ্ঝট চাই না, তাই বন্ধ করতে পারি। কিন্তু তার আগে আগে সাংবাদিক যে বললেওয়ালা যে তার অবস্থার দিকে আমরা দৃষ্টিপাত করব। মেন্টাল তো নয়, পাগল তো নয়, ভালো ব্যক্তি তো বেরাদার, সত্য ব্যক্তি যদি পাগল হয় তো তার বার্তার প্রতি, তার সংবাদের প্রতি বিশ্বাস করা যাবে না। আর সাংবাদিক যদি সঠিক ব্যক্তি হয়, মস্তিষ্ক ঠিক থাকে, সৎ ব্যক্তি হয়, ভালো ব্যক্তি হয়, তাহলে তার সংবাদকে গ্রহণ করব। তাহলে বুঝা গেল সাংবাদিককে বিশ্বাস করা আগে জরুরি, তারপর সংবাদকে বিশ্বাস করতে হয়। সাংবাদিককে যদি বিশ্বাস না করতে পারে তাহলে সংবাদ গ্রহণযোগ্য হবে না। তো আল্লাহ পাক বলতেছে নবী আপনি বলুন দুনিয়াবাসীকে কে আমি আল্লাহ এক, তো আল্লাহ এক এটা সংবাদ, আর বললে ওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাংবাদিক। জোরে বলেন। তাই জগৎবাসীকে বুঝাতে চাইছে যে সাংবাদিক নবীকে আগে বিশ্বাস করো, ঈমান আনো, নবীকে চিনো, তারপরে আমি আল্লাহ এক মানাটা গ্রহণযোগ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলেন। তাহলে আগে নাবির কাছাকাছি হতে হবে, আগে নাবির পাশাপাশি হতে হবে, আগে নাবির সান্নিধ্য উপলব্ধি করতে হবে, এক কথায় নাবিকে ওসিলা বানাতে হবে, তাহলে আল্লাহর কাছে ডাইরেক্টলি পৌঁছে যাবো। জোরে বলেন। ডাইরেক্টলি আল্লাহর কাছে পৌঁছা যাওয়া যাবে? যাবে? আগে নাবির সান্নিধ্য উপলব্ধি করতে হবে, তারপর ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছাকাছি কি হতে পারি? কি হতে পারি? পৌঁছতে পারি। আগে নাবি মুস্তাফা, আগে নাবি মুস্তাফা, তারপর বেরাদার নে মিল্লাত ইসলামিয়া। আল্লাহ পাক জোরে বলেন। আব্বাজি বেরাদার মিল্লাত ইসলামিয়া, তাহলে 67টি সূরাতে নবীজির জীবনী ভরা রয়েছে, 3টি সূরাতে আল্লাহ পাকের জীবনী। এবার আপনাদেরকে আমাদেরকে বুঝতে হবে 67টি সূরার মধ্যে কিভাবে আল্লাহ নবীর জীবনী 60টি সূরার মধ্যে রেখেছেন। একটা কথা মনে রাখবেন, এতজন মানুষ আপনারা বসে রয়েছে, এতজন জনগণ বসে রয়েছেন, একটা কথা মনে রাখবেন, একটা কথা আপনারাই বলতে পারেন, পৃথিবীর মধ্যে বহু মহাজ্ঞানী এসেছে, বহু মহাপণ্ডিত এসেছে, বহু নামি দামি ব্যক্তি এসেছে। ইসলামের মধ্যে যদি দেখতে চান তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী নামি দামি ব্যক্তি। ইসলামের মধ্যে যদি দেখতে চান নামি দামি ব্যক্তি খাজা মঈনুদ্দিন চিশতি। ইসলামের মধ্যে যদি দেখতে চান নামি দামি হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি, ইমাম আহমদ রাজা খা, তাজ শরিয়া। যেমন ইসলামের মধ্যে নামি দামি হাইফাই সফল ব্যক্তি রয়েছে, তেমন বেরাদার নে মিল্লাত ইসলামিয়া স্কুলে যখন আমরা পড়তাম, ওই স্কুলের পাঠশালাতে ওই পাঠেও আমরা পড়েছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাম পড়েছি, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম পড়েছি, আবুল কালাম আজাদের নাম শুনেছি। এবার আপনাদেরকে মনে রাখতে হবে, যে কোনো সেলিব্রেট ব্যক্তি, যে কোনো ভালো ব্যক্তি, যে কোনো মহান ব্যক্তি, যে কোনো বেরাদার সাকসেসফুল ব্যক্তি, তাদের জীবনী বই পাওয়া যায় কি যায় না? যায়। হিস্টোরি পাওয়া যায় কি যায় না? লাইফ হিস্টোরি, তার জীবন কাহিনী। বড় পীরের একটা জীবনী বই পাবেন, তেমন রবীন্দ্রনাথ ঠাকুরের একটা জীবনী বই পাবেন, আবুল কালাম আজাদ তারও একটা জীবনী বই পাবেন, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীরও জীবনী বই বেরাইছে, দেখেছেন আপনারা? গুগলে সার্চ করবেন, দেখবেন ওরও একটা লাইফ হিস্টোরি আছে, ওরও একটা লাইফ হিস্টোরি আছে, কোথায় জন্ম নিয়েছে, কোথায় বড় হয়েছে, ওর বাপের নাম কি, ওর মায়ের নাম কি, অমুক তমুক বিভিন্ন রকমের ওরও একটা লাইফ হিস্টোরি, একটা বুক আছে। পৃথিবীর মধ্যে প্রত্যেকটা সেলিব্রিটি নামি দামি ব্যক্তির লাইফ হিস্টোরি একটা বুক পাবেন, বই পাবেন। আমি বলতে চাই যে কোনো ব্যক্তির লাইফ হিস্টোরি তার
জীবনী বইয়ের মধ্যে, তার জীবন কাহিনীর মধ্যে, তার জীবনের চ্যাপ্টার, এই বইটা পড়বেন তো শুরুতেই প্রথম পেজে, প্রথম পৃষ্ঠাতে তার জীবনের কোন অংশটা প্রথমে বর্ণনা করা হয়? তার জীবনের সবচেয়ে ছোট্টকাল, শৈশবকাল, বাল্যকালের ঘটনাটা প্রথমে দেয়। দেয় না? তার জীবনের যে কোনো ব্যক্তির জীবনী বইয়ের মধ্যে প্রথমে তার জীবনের ছোটকালের, বাল্যকালের, বড় পীরের জীবনী বই পড়বেন, দেখবেন বড় পীর ছোট্টতে কেমন ছিলেন, তার আদর্শ কেমন ছিল, তার কারামাত ছোট্টকালে, বাল্যকালে, শৈশবকালে কেমন ছিল, এগুলো প্রথমে পাবেন। তারপর যুবককাল, তারপরে বৃদ্ধকাল, তারপরে বয়স্ককাল, তারপরে ইন্তেকালের সময়কাল। তো যে কোনো ব্যক্তির জীবনী লিখতে গেলে প্রথম স্টোরি তার বেরাদার জন্ম নিয়ে আলোচনা হয়, তার শৈশবকাল নিয়ে আলোচনা হয়, বাল্যকাল নিয়ে আলোচনা হয়। আব্বাজি বেরাদার, নাবিজির বেরাদার নেমিল্লাতি ইসলামিয়া কোরআনের মধ্যে বেরাদার যে 10টি সূরার মধ্যেতে 60টি সূরার মধ্যে বেরাদার নাবিজির জীবনী দেখেছেন। সেই 60টি সূরার মধ্যে প্রথম সূরার নাম সূরা ফিল। কি বলেছিলাম? সম্পূর্ণ কোরআনের যে মাল মশলা, বিধি বিধান যে 10টি সূরার মধ্যে রয়েছে, সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত। তো সূরা ফিল প্রথম সূরা, যেখান থেকে সূরা লাহাব 60টি সূরা পর্যন্ত নবীর জীবনী ভরা রয়েছে। এই 60টি সূরার প্রথম সূরার নাম কি? সূরা ফিল। ফিল মানে কি? হাতি, এলিফ্যান্ট। এই সূরা ফিলের মধ্যে কি বলা রয়েছে? আল্লাহ পাক বলতেছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবীজি, আপনি কি দেখেননি কিভাবে, কেমন ভাবে ওই আব্রাহা বাদশার হস্তি বাহিনী তার হাতি সমূহকে, সৈন্য দল বলকে কাবা শরীফ ধ্বংস করতে এসেছিল। তাই তাদেরকে আমি কাবা শরীফ ধ্বংস করতে আসার কারণে তাদেরকে আমি কেমন ভাবে ধ্বংস করেছি আপনি কি দেখেছেন? জোরে বলেন। তার মানে বোঝা যাচ্ছে কাবার প্রতি অ্যাটাক করতে এসেছিল কারা? ইয়ামান থেকে কিছু দল বল আব্রাহা বাদশার নেতৃত্বে তারা সকল হস্তি বাহিনী নিয়ে এসেছিল। এই ঘটনাটা কখন ঘটেছিল? তো মুয়াররিখিনগণ, ইতিহাসের লেখকগণ বলে গেছে, আমার নবীর জন্মের 1.5 মাস পূর্বে এই ঘটনাটা ঘটেছিল। কতদিন পূর্বে? নবীর জন্মের, নবীর পৃথিবীতে 12 রবিউল আউয়ালে যে নবী এসেছেন, তো নবীর আগমনের 1.5 মাস, আর যদি 1.5 মাস পূর্বে, 1.5 মাস আগে আব্রাহা বাদশা তার দল বল হস্তি বাহিনী নিয়ে এসে কাবাকে ধ্বংস করতে এসেছিল। আল্লাহ পাক বলতেছে, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ছোট ছোট পাখির মাধ্যমে সে পাখির পায়ের মধ্যে ছোট ছোট পাথর দ্বারা তাদের উপর নিক্ষিপ্ত করে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। জোরে বলেন। তো বলুন, আজ পর্যন্ত যারা কাবার প্রতি, যারা কোরআনের প্রতি, যারা মসজিদের প্রতি, যারা মাদ্রাসার প্রতি, যারা মাজারের প্রতি ধ্বংস করতে এসেছে, ইতিহাস সাক্ষ্য আছে তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে। তাই পৃথিবীর মধ্যেতে কিছুদিন পূর্বে, কি এখন রিসেন্ট একটা ঘটনা চলতেছে, আজমির শরীফের খ্বাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার দরবারকে বেধর্মীরা বলতেছে এখানে শিব মন্দির ছিল। কি মন্দির ছিল? 850 বছর পুরানো খ্বাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণ যেখানে অবস্থিত, আজকে এ সমস্ত বাতিলপন্থী বেধর্মীরা দাবি করলো যে এখানে আমাদের শিব মন্দির ছিল। আমি বলতে চাই, ওই সময়টি ওটি সন্নিকটে যে তারা যাবে অ্যাটাক করতে, আর খ্বাজা মঈনুদ্দিন চিশতির কারামাত প্রকাশিত হয়ে তারা অটোমেটিকলি ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। যে খ্বাজা মঈনুদ্দিন চিশতির পাওয়ার, যে খ্বাজা মঈনুদ্দিন চিশতি পুরো আনা সাগরের পানিকে একটা বাটির মধ্যে যদি ভরতে পারে, তাহলে কি ও খ্বাজা মঈনুদ্দিন চিশতি কবরের ভিতর থেকে তার উপর হামলাকারীদেরকে কি ধ্বংস করতে পারবে না? অবশ্যই পারবে। এ বেরাদার মনে রাখবেন, বেধর্মীরা মাজারের প্রতি অ্যাটাক করতেছে, এটা তাদের আসল মন্তব্য নয়।
বরং তাদের আসল মন্তব্য হচ্ছে ইসলামের প্রতি অ্যাটাক করা, ইসলামের প্রতি বেরাদার হামলা করা, ইসলামকে বিনাশ করে দেওয়া, ইসলামকে শেষ করে দেওয়া। কিন্তু আমি তাদেরকে বলতে চাই, ইসলামকে শেষ করা, ইসলামকে বিনাশ করা, ইসলামকে নিঃশাস্ত করা, ইসলামকে ধ্বংস করা এতটা সহজ ব্যাপার নয়, এতটা সহজ জিনিস নয়। কেন? কারণ এর চেয়ে বড় বড় ইন্টারন্যাশনাল কুখ্যাত ব্যক্তিরা ইসলামকে ধ্বংস করতে এসেছিল, কিন্তু তারা নিজেরাই হেরে গেছে, নিজেরাই পরাস্ত হয়ে গেছে, নিজেরাই পরাজয় হয়ে গেছে। আর সর্বদার জন্য ইসলাম জয়লাভ করেছে। বেরাদান্নে মিল্লাতে ইসলামিয়া ইসলামের প্রতি কখনো আবু জেহেল এসেছে টার্গেট করেছে, ইসলামের প্রতি কখনো আবু লাহাব টার্গেট করেছে, ইসলামের প্রতি কখনো উতবা টার্গেট করেছে, ইসলামের প্রতি কখনো উতাইবা টার্গেট করেছে, ইসলামের প্রতি কখনো বেরাদান্নে মিল্লাতে ইসলামিয়া ওদের চাইতে বড় বড় ব্যক্তিরা ফেরাউন টার্গেট করেছে, নমরুদ টার্গেট করেছে, সাদ্দাত টার্গেট করেছে। কিন্তু কেউ বেরাদান্নে মিল্লাতে ইসলামিয়া তারা আপন কাজে সফল হয়নি। অর্থাৎ ইসলামকে টার্গেট করে, ইসলামকে টার্গেট বানিয়ে তারা ইসলামকে ধ্বংস করতে পারেনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুসলমানদের সর্বক্ষেত্রে সর্বযুগে সংখ্যায় কম ছিল, সংখ্যায় কম ছিল। বদর যুদ্ধের প্রান্তরে ইসলামকে যারা বিনাশ করতে এসেছিল তাদের পক্ষে লোক ছিল, তাদের পক্ষে সংখ্যা ছিল 22। বেরাদান্নে মিল্লাতে ইসলামিয়া 2000-এর চাইতে বেশি। বদরের যুদ্ধের প্রান্তরে বেধর্মীদের পক্ষ থেকে ইসলামকে ধ্বংস করার জন্য যারা এসেছিল তাদের দল সংখ্যা হচ্ছে 2000-এর চাইতেও বেশি। কিন্তু ইসলামের রক্ষক, ইসলামের মান্যকারী সাহাবী বা মুসলিমের দল ছিল কটি? সংখ্যায় মাত্র 313টি। কিন্তু আজ পর্যন্ত সাক্ষী আছে, কাল বদরের প্রান্তরে বেরাদান্নে মিল্লাতে ইসলামিয়া 2000 সৈন্য মিলে শুধু সৈন্যর দিক দিয়ে যে এরা বেশি তা নয়, বরং হাতিয়ারের দিক দিয়ে, অস্ত্র শস্ত্রের দিক দিয়ে, তালোবারের দিক দিয়ে, ছুরির দিক দিয়ে, যুদ্ধ করার জন্য যে ঘোড়া উট প্রয়োজন হয় এসবের দিক দিয়েও বেধর্মীদের কাছেই বেশি ছিল, বেধর্মীদের নিকটেই বেশি ছিল। তাই বেধর্মীদের মধ্যে 2000 সৈন্য, হাতিয়ার বেশি, অস্ত্র বেশি, শস্ত্র বেশি, ঘোড়া বেশি, তবুও কম সংখ্যা 313 এবং কম সংখ্যা হাতিয়ার অস্ত্র শস্ত্র মিলেও 2000 সৈন্য মিলে আজকে মুসলিমদেরকে শেষ করতে পারেনি, বরং 313 জন মুসলিম মিলে আজকে 2000-এর চাইতেও বেশি সৈন্যকে পরাজয় করে ইসলামের পক্ষে জয়লাভ করেছেন। শুধু তাই নয়, পৃথিবীর মধ্যে যত যুদ্ধ হয়েছে, উহুদের প্রান্তরে, খাইবারের প্রান্তরে, কোন কোন যুদ্ধে মুসলমানদের পক্ষ থেকে 30,000 সাহাবী এসেছে, তো বেধর্মীদের পক্ষ থেকে 1 থেকে 1.5 লক্ষ বেধর্মীরা এসেছে। 1 থেকে 1.5 লক্ষ অমুসলিমরাও মিলে, বেধর্মীরাও মিলে 30,000 মুসলমানকে শেষ করতে পারেনি, বরং 30,000 মুসলমান মিলে 1.5 লক্ষ 2 লক্ষ বেধর্মীদেরকে শেষ করেছেন। শুধু তাই নয়, মুআজ্জাজ কারবালার প্রান্তরে 22,000 এজিদি সৈন্য মিলে আজকে ইসলামের সত্যতাকে, ইসলামের সততাকে মিটিয়ে দিতে এসেছিল। 22,000 সৈন্যকে 72টি হুসাইনি সৈন্য মিলে পরাজয় করে যুদ্ধে জয়লাভ করেছে। তো পৃথিবীর মধ্যে ইতিহাস সাক্ষী, হিস্টোরি সাক্ষী, লাইফ সাক্ষী, কিতাব সাক্ষী, বইপত্র সাক্ষী, আজ পর্যন্ত যত ইসলামের প্রতি অ্যাটাক হয়েছে, যত ইসলামের প্রতি হামলা করেছে, এই প্রত্যেকটি বেধর্মীরা মুসলমানদেরকে একটা প্রশ্ন করেছে, আচ্ছা মুসলমানরা, তোমাদের প্রতি আমরা বহুকাল থেকে হামলা করে আসতেছি, অ্যাটাক করে আসতেছি, আমাদের বাপ দাদারা আজকে তোমাদের প্রতি অ্যাটাক করতেছে, কিন্তু তোমাদেরকে হারাতে পারছে না কেন? সর্বদা তোমরাই জিতে যাচ্ছ কেন? দেখ, তারিখি জুমলা আপনি দিল पर নোট করে না, একটা ঐতিহাসিক ভাষা, ঐতিহাসিক বার্তা আজকে নিজের অন্তরে গেঁথে নিয়ে চলে যান। প্রত্যেকটি বেধর্মীরা সর্বযুগের মধ্যে হাঁটতে হাঁটতে এসে আজকে এই সময়কালে মুসলিমদেরকে প্রশ্ন কোশ্চেন করেছে, সর্বদা মুসলমানরাই জিতে যায় কেন? যদিও বা মুসলমানরাই সংখ্যায় কম, হাতিয়ার কম, এদের কাছে অস্ত্র কম, এদের কাছে যুদ্ধ করার আসবাবপত্র কম, কিন্তু তবুও এরা সর্বদা জিতে যায় কেন? তো পুরো বেধর্মীদেরকে আজকে বেলিদাসপুরের স্টেজ থেকে দায়িত্বশীলতার সহিত আজকে ঐতিহাসিক বার্তা দিয়ে চললাম যে শুন শুন শুন, শুধু আজ 2024 কেন, কাল কিয়ামত পর্যন্ত মুসলিমদের কোন জনসংখ্যার প্রতি অ্যাটাক করে
না কুরআন শেষ করতে পারবি, না কাবা শেষ করতে পারবি, না মসজিদ শেষ করতে পারবি, না মাজার শেষ করতে পারবি, না বেরাদার মাদ্রাসা শেষ করতে পারবি। কেন কেন কেন? ওয়াই লিমাজা? তার কারণ হচ্ছে একটাই, মুসলিম বা ইসলামের রক্ষা বা হেফাজতের দায়িত্ব পৃথিবীর কোন এমপি এমএলএ এর হাতে নয়, বরং সৃষ্টিকর্তা রব তাআলার হাতে রয়েছে। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत मौलाना मोहम्मद इस्माइल रेजा साहेब, नारे तकबीर, नारे रिसालत। তাহলে ইসলামকে কেউ শেষ করতে পারবে? ইসলামকে কেউ শেষ করতে পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে না। তার একটা জ্বলন্ত উদাহরণ আল্লাহ পাক এই কোরআনের সূরা ফিলের মধ্যে রেখে দিয়েছে। যারা কাবার প্রতি অ্যাটাক করতে এসেছিল তাদেরকে কিভাবে যে আল্লাহ পাক হামলা করে আল্লাহ পাক পাখি, ছোট ছোট পাখির পায়ের নিচে ক্ষুদ্রতম পাথর দিয়ে তাদের প্রতি নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। জোরে বলেন আব্বাজি। এবার আমার বক্তব্যের বেরাদার টপিক আমি আপনাদেরকে বলতে চাই, সূরা ফিলের মধ্যেতে আব্রাহা বাদশার ঘটনা ভরার কারণ কি? এই ঘটনা আল্লাহ পাক তুমি কেন রাখলে কোরআনের প্রতি? আল্লাহ পাক সূরা ফিলের মধ্যে যারা কাবার প্রতি অ্যাটাক করেছে, যারা কাবার প্রতি একটা হামলা করেছে, তাদেরকে কিভাবে নিঃশাস্ত করা হয়েছে, এই ঘটনা সূরা ফিলের মধ্যে কেন? তখন আল্লাহ পাক ডাক দিয়ে বান্দা বান্দীদেরকে যে বার্তা দিয়েছেন, মুফাসসিরিনে কোন বলেছেন, মুফাসসিরিনে কিরামগণ, কোরআনের গবেষকগণ বলে দিয়েছেন। তার কারণ হচ্ছে আব্রাহা বাদশা যখন কাবাকে অ্যাটাক করেছিল, আল্লাহ পাক একটা ছোট ছোট পাখির মাধ্যমে তাদেরকে শেষ করে দিয়েছিল। এই ঘটনা সেই সময়ে সবচাইতে পপুলার হয়ে গেছিল, সবচাইতে ভাইরাল হয়েছিল। তাই আল্লাহ পাক ওই ঘটনাকে এই জন্য কোরআনের মধ্যে রাখলো। ও জগৎবাসী, তোমরা কি জানো না সেই ঘটনার কিছুদিন পরই তো আমার নবীজির জন্ম হবে, আগমন হবে, মিলাদুন নবী হবে। তাই ঘটনা উল্লেখ এই জন্য করলাম, তাতে যেন নবীর জন্মের সঙ্গে কানেকশন হয়ে যায়, কন্টাক্ট হয়ে যায়। জগৎবাসী যেন এটা বলে নবীর জন্মের সময়ে আব্রাহা বাদশারা কাবাকে ধ্বংস করতে এসেছিল আর তারা হেরে চলে গেছিল। তার জন্য ওই ঘটনাকে উল্লেখ করলাম, তাতে যেন ঈদে মিলাদুন নবী পালন হয়ে যায়। জোরে বলেন। তাহলে সূরা ফিল থেকে 10টি সূরার মধ্যে প্রথম সূরার মধ্যে নবীর এই যে জন্মের কতদিন আগেকার ঘটনা এটা বললাম। তাহলে নবীর জন্মের সময়কাল এনে আল্লাহ পাক নবীর জন্ম দিবস পালন করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর জীবনী, নবীর হিস্টোরি, আল্লাহ পাক জীবনী যেমন যুক্তি পৃথিবীর আজকে ডিসিশন, পৃথিবীর বিজ্ঞান সায়েন্স অনুযায়ী কোন ব্যক্তির জীবনী লিখতে গেলে যেমন আজকে শুরুতে তার জন্মের সময়কাল লিখতে হয়, আল্লাহ পাক নবীজির জন্মের সময়কালটা সূরা ফিলের মধ্যে ভরে দিলেন। জোরে বলেন। তাহলে আপনারা বক্তব্য ধ্যান দিয়ে শুনছেন কিনা? যারা ধ্যান দিয়ে শুনেন না একবার হাত উঠিয়ে বলেন সুবহানাল্লাহ। তার মানে সবাই শুনতেছে নাকি? তাহলে কোন ব্যক্তির জীবনী লিখতে গেলে প্রথমে লিখতে হয় তার শৈশবকাল, বাল্যকাল, জন্মের কাল। নবীজির তো জন্মের সময়কালের ইশারা আলাম তারা সূরা ফিলের মধ্যে পেলাম কি পেলাম না? আল্লাহ পাক দেখুন বলতেছে, আপনারা লক্ষ্য করুন, আপনারা হয়তো আয়াতগুলো জানবেন কিন্তু হয়তো এর অর্থ না জানতে পারেন। আমি বলে দিচ্ছি। আল্লাহ বলতেছেন, হযরত আল্লাহ পাক বলতেছে আলাম তারা, নবী আপনি দেখেননি কিভাবে ওদেরকে ধ্বংস করেছি? আচ্ছা বলেন তো, এখানে যারা অবিবাহিত তারা একবার হাত উঠান। যাদের বিয়ে হয়নি তারা হাত উঠাবেন গো, দোয়া করলে বিয়ে হয়ে যেতে পারে। সবারই বিয়ে হয়েছে এই গ্রামে, বাকি কেউ নাই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি বিবাহিত ছেলেদেরকে কেন হাত তুলতে বললাম না, অবিবাহিত ছেলেদেরকে কেন বললাম? কারণ ওদেরকে নিয়ে একটা কথা, বিবাহিত ছেলের হতে পারে ছেলেও আছে, ছেলে না থাকতেও পারে, কিন্তু অবিবাহিত ছেলেদের জন্য কনফার্ম যদি ছেলে নাই নাকি। কিন্তু এখনকার যুগের ছেলেরা বিয়ে হয়নি আবার দেখছি ছেলে হয়ে গেছে, মেয়েরা বেশি এরকম হচ্ছে। আল্লাহ পাক সকলকে হেফাজত করে রাখুক, করুন আমিন। আচ্ছা বলেন তো, একটা অবিবাহিত ছেলেকে জিজ্ঞাসা করছি আপনার বিয়ে হবে, তারপর ছেলে বাচ্চা সাচ্চা হবে, ওই বাচ্চাকে যদি জিজ্ঞাসা করি যে তুই দেখিসনি করোনা ভাইরাসের টাইমে কেমন পুলিশ প্রশাসনের কড়া নজর ছিল, প্রশ্ন করা ভুল হবে না ঠিক হবে? হ্যাঁ, ভুল হবে না ঠিক হবে? বাচ্চাকে, ওর তো এখনো বিয়ে হয়নি, আর মানে ছেলেটা তো কোথায় আছে জানে না, হয় আলামে আরো আছে,
সব পৃথিবীতে যে সন্তান জন্ম নেবে আগামীতে তার সকলের রূপ কোথায়? আলামে আরওয়াহ। তারপরে আল্লাহ পুরুষের পৃষ্ঠে রাখে। এখন আপনাদের পৃষ্ঠে আছে, আল্লাহ যদি ভাগ্যে রেখেছে ছেলে পেলে তাহলে পুরুষের পৃষ্ঠে বিয়ে করবেন, স্ত্রী গর্ভে যাবে, তারপর পৃথিবীতে আসবে। তো এখন আপনার ছেলে ধরেন পুরুষের পৃষ্ঠে আছে, তো একটা কথা বলেন, ওই ছেলে আজকে জন্ম নেবে, জন্মের পর ওকে যদি বলা হয় তুই দেখিসনি নিজের চোখে, নিজে দেখিসনি কিভাবে করোনা ভাইরাসের টাইমে আজকে পুলিশ প্রশাসনের কড়া ডিউটি ছিল, সব মাস্ক পরিধান করে বের হতো, কেউ বাজার করতে পারতো না সঠিকভাবে, কেউ বাইরে ঘোরাফেরা করতে পারতো না। এগুলো হয়েছে কি হয়নি? তো এই প্রশ্ন করা ভুল হবে কেন? কেন? তার কারণ হচ্ছে সেই ছেলে তখন ছিলই না। আমার কথাটা তখনই সঠিক হবে যদি মৌলানা সাহেবকে বলি, হুজুর আপনি দেখেননি করোনা ভাইরাসের টাইমে কেমন ভাবে মানুষের ওপর পুলিশ প্রশাসনরা কড়া নজর রেখেছিল। এটা ঠিক হবে কি হবে না? কেন এবার ঠিক হবে? কারণ ইনি নিজের চোখে দেখেছেন। তাহলে যে ব্যক্তি কোনো ঘটনাকে নিজের স্বচক্ষে দর্শন করে, তাকে কয়েক বছর পর সেই ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা যদি করা হয় তাহলে ঠিক হবে। আর যে ব্যক্তি কোনো ঘটনাকে দেখেনি, তার অস্তিত্বই ছিল না, জন্ম হয়নি, সেই ঘটনাকে নিয়ে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে ভুল হবে কি হবে না? আপনি এবার মনে রাখবেন, নবীর জন্মের 1.5 মাস আগে কাবাকে ধ্বংস করার ঘটনা ঘটেছে। আল্লাহ পাক 1.5 মাস পর জন্ম হলো নবীর, তারপরে নবী বড় হওয়ার পর আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতেছে আপনি দেখেননি কাবাকে কিভাবে ধ্বংস করতে এসেছে? তাহলে কোরআন মনে হচ্ছে কি মিথ্যা না সঠিক? যুক্তি অনুযায়ী মনে হচ্ছে যে কোরআন মধ্যে মিথ্যা আছে, মনে হচ্ছে? মনে হবে না, সঠিক। আল্লাহ পাক সঠিক, কোরআন সঠিক, কোরআনের মধ্যে ভুল নাই। কিন্তু বান্দাদের আকীদা মজবুত করে দিল। ওরে পাগলা আব্দুল্লাহ আব্দুল সাত্তার, তোরা জন্ম হবে, তারপর তোদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড আর ব্যাংকের কার্ড আর তোদেরকে চিনবে। কিন্তু ইয়ে নবী মুস্তাফা, যাকে আল্লাহ পাক গোটা সৃষ্টি জগতের পূর্বে নিজ নূর থেকে তৈরি করে লামাকা ও আরশের উপরে রেখেছিল, নবী লামাকা ও আরশের পূর্বে থেকে 12ই রবিউল আউয়াল নবীর যেদিন পৃথিবীতে আগমন হয়েছে, সেই দিন কিটির আগে যত কিছু ঘটেছে, নবী আল্লাহ নূর থেকে তৈরি হয়ে লামাকা আরশের উপর থেকে সবকিছু পৃথিবীতে দর্শন করতেছিল। জোরে বলেন, কথা বোঝা যাচ্ছে কি বোঝা যায় না? তাহলে নবীজি পূর্বে 1.5 মাস পূর্বে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ নবীকে বলতেছে আপনি দেখেননি। এর মানে কোরআন থেকে আয়াতে কারিমা থেকে প্রমাণই হয়ে গেল যে নবীকে আল্লাহ পাক আগেই সৃষ্টি করে রেখে দিয়েছে। জোরে বলেন বাবাজি। তাহলে বেরাদার, মিল্লাতি ইসলামিয়া গোটা সৃষ্টি জগতের পূর্বে আল্লাহ পাক নবীকে তৈরি করে রেখেছেন। এই জন্য বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত মুফাক্কির শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই, তিনি বলে দিয়েছেন বেরাদার, নবীর বেরাদার মিল্লাতি ইসলামিয়া সম্পর্কে হাদিস একটা উল্লেখ করেছেন মাদারিজুন নবুয়াত কিতাবের মধ্যে। তিনি বলতেছেন লাউলা কালামা খলাকতুল আফলাক, আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছে, নবীজি বলেছে যে আমি নবীকে যদি না তৈরি করা হতো তাহলে সৃষ্টি জগৎকে কিছুইকেই তৈরি করা হতো না। জোরে বলেন। তাহলে বোঝা গেল বেরাদার, নবীজির জন্ম দিবসকে নিয়ে আর কাউকে শিরক আর বেদাতের ফতোয়া দেওয়ার প্রয়োজন নেই, বরং আল্লাহ পাক সূরা ফিলের মধ্যে নবীজির মিলাদুন নবী সংক্রান্তে ইশারা করে দিয়েছেন। তাই আমরা 12 রবিউল আউয়াল ঝান্ডা আর পতাকা নিয়ে নবী 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 করি কি করি না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। পেছনকার ব্যক্তিরা বলেন নারায়ে রিসালাত। নবী নবী করি কি করি না? তো আজকে কিছু কিছু ব্যক্তি, কিছু অনভিজ্ঞ আনএডুকেটেড ব্যক্তি, আনএডুকেটেড পারসন ব্যক্তি প্রশ্ন করে সুন্নিদেরকে হয়েছে কি, সুন্নিদের প্রবলেম কি, এরা খালি নবী 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 কেন? তো আমি বলতে চাই গোটা পৃথিবীর মধ্যে নবীর উম্মতের মধ্যে 2টি কোয়ালিটির উম্মত বাস করে, এক নমক হালাল আর এক নমক হারাম। আপনি বলবেন হুজুর এরকম কথা কেন? তার কারণ হচ্ছে এটাই, নবীজি যেই দিন জন্মগ্রহণ করেছে, যেই দিন আগমন হয়েছে 12ই রবিউল আউয়ালে, নবী পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে বেটা বেটা, বাপ বাপ, টাকা টাকা, অর্থ অর্থ, ধন ধন নয়, বরং উম্মতি উম্মতি করেছে।
তো ভাবুন মুসলমান, নবী 12ই রবিউল আউয়ালের দিনে আসা মাত্র যদি উম্মতি উম্মতি করতে পারে, তো যারা নমক হালাল হবে তারা নবী নবী করবে, আর যারা নমক হালাল হবে তারা সেই দিনটাতে নবীর বিরোধিতা করতে থাকবে। আপনারা নমক হালালের লোক না নমক হারামের? এ কোন দলের লোক? হাত উঠিয়ে বলেন কোন দলের লোক? শুধু তাই নয় বেরাদার, নমক হালাল হয়ে থাকবেন। পৃথিবীর মধ্যে নাবি কাফির মুশরিক বেধর্মীদের আঘাত সহ্য করেছেন, পেটে পাথর বেঁধে রেখেছেন, ক্ষুধার্ত অবস্থাতেই উম্মতি উম্মতি করেছেন। মক্কায় ছিলেন তো উম্মতি উম্মতি করেছেন, মাদিনাতে ছিলেন উম্মতি উম্মতি করেছেন, মেরাজে গিয়েছেন তবু উম্মতি উম্মতি করেছেন। যখন নবী পৃথিবীতে আসেনি তার পূর্বে লামাকাতে থেকেও নবী উম্মতি উম্মতি করেছেন। শুধু তাই নয়, নবী এখনো পর্যন্ত নিজ রওজায়ে আকদাস কবরের মধ্যে পর্যন্ত উম্মতি উম্মতি করতেছে। জোরে বলেন। শুধু তাই নয়, কাল হাসরের প্রান্তরে কিয়ামতের মাঠে পর্যন্ত নবী এই গুনাহগার, এই পাপাচার, এই পাপীদের ব্যক্তিদেরকে স্মরণ করে নবী নবী করবে। জোরে বলেন। तो समझो मुसलमान, जो लोग एतराज करते हो नबी नबी करने पर सुन्नियों को, उन लोगों से मैं मुखातब हूं और कहता हूं, बताओ क्या इंसाफ नहीं है? क्या ये इंसाफ है जो नबी लामका में हम उम्मतियों को याद करें? क्या उस नबी को हम मकान में रह के याद नहीं कर सकते हैं? कर सकते कि नहीं? कर सकते कि जो नबी मेराज में आसमान में हम उम्मतियों को याद करें, उस नबी को हम जमीन पे याद कर सकते हैं कि नहीं? याद कर सकते हैं कि नहीं? हाँ कि नहीं बोलिए। हाँ, जो नबी नमाज के अंदर उम्मत को ना भूले, उस नबी को हम नमाज के बाहर कैसे भूल सकते हैं? जो नबी कब्र में हमें, कब्र के नीचे, आज के जमीन के नीचे हम उम्मती को ना भूल सके, उस नबी को हम जमीन के ऊपर कैसे भूल सकते हैं? बताओ मुसलमान, तुम सारी उम्मतियों पर, मैं कहना चाहता हूं तुम सारी उम्मतियों पर जरूर बस जरूर ये बिलफर्ज जिम्मेदारी है, जो नबी हमें कल हश्र में याद करेंगे। हम जब तक हमारे अंदर सांस है, जब तक हमारे अंदर ऑक्सीजन है, तब तक हम इस नस्र में भी उम्मती उम्मती नबी नबी करेंगे। नारे रिसालत, मसला के आला हजरत, दीन इस्लाम जलसा कमेटी, नारे तकबीर, ভালোভাবে ये जाने जमाना, জোরে বলেন, ভালোভাবে ये जाने जमाना, जमाना जमाना जमाना, ভালোভাবে ये जाने जमाना, মুস্তাফার মতো আর কেউ হবে না। ভালোভাবে সুন্দরভাবে মজবুত করে যে জানে জামানা, মুস্তাফার মতো আর কেউ হবে না, মুস্তাফার মতো আর কেউ হবে না। হাজিরাতে আদম থেকে ঈসা, হাজিরাতে আদম থেকে ঈসা, সবার উম্মতের তুমি ভরসা। হাজিরাতে আদম থেকে ঈসা, সবার উম্মতের তুমি ভরসা। হাবিব যাতে খুশি, নবী যাতে খুশি, খুশি রব্বানা, মুস্তাফার মতো আর কেউ হবে না। জোরে বলেন, আমার নবীর মতন কেউ হবে? মুস্তাফার মতো আর কেউ হবে না। ভালোভাবে ये जाने জামানা, মুস্তাফার মতো আর কেউ হবে না। হাত উঠাকার বলো সুবহানাল্লাহ। পেছনকার যুবকরা মনে হচ্ছে ঘুমাচ্ছে গো, কেউ ঘুমাননি না? আব আগে বক্তব্য আসতেছে ইনশাআল্লাহ, ভালো কথা। হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষ মনে করছে ভাই ল্যাপের এই গাড় কাপড়ের ভিতরে হাত ভর দিয়েছে, হাত তুলবো না। থাক, যারা গায়ে কাপড় আছে, যাদের উপরে উন্নি আছে তারা ঠিক আছে, যাদের অন্য নাই, যুবক ছেলেরা তারা রাখতে একবার হাত উঠে বলো ভাই, যুবক ছেলেরা শুধু হাত উঠাও আর একবার বলো আই লাভ ইউ আকা, আই লাভ ইউ আকা, আই লাভ ইউ আকা, আই লাভ ইউ আকা। জোরে বলেন
সুবহানাল্লাহ বেশ। আমার বয়স্ক বাপজিরা মনে করছি কুইন বক্তা নিয়ে আছে রে। পার্কে যেখানে আই লাভ ইউ হয় স্টেজে বলছে এক নামা, বলতে পারে নাকি? ও পার্কে আলাদা আই লাভ ইউ শব্দটা তো খারাপ নয়, খারাপ খারাপ ব্যবহার করে মানুষ, কিন্তু আই লাভ ইউ শব্দটা আমরা পৃথিবীর কোনো মানুষ, কোনো মেয়ে, কোনো এখান ওখানকে না বলে আমরা কাকে বলবো? কাকে বলবো? নাবিকে বলবো। সব মিলে একবার বলুন তো, বয়স্ক মানুষ না, ওদের তো প্র্যাকটিস নেই বলতে পারবে না, যারা যুবক আছে তাদের প্র্যাকটিস আছে, একবার সবাই বলেন আই লাভ ইউ আকা, আই লাভ ইউ আকা, আই লাভ ইউ আকা, आई लव यू आका, आका के आशिक का ए दुनिया वालों, खंजर से चाहे ज़बा काटी डालो। जोरे वाले आप लोग उर्दू समझते हैं कि नहीं? हाँ, कुछ लोग समझते हैं, कुछ लोग नहीं समझते, किंतु मैं कहता हूँ सबको समझ में आना चाहिए। किंतु क्यों हम मुसलमानों को मोदी की डायलॉग हिंदी में होती है बांग्ला में, हिंदी में होता है। उस डायलॉग को हम समझ सकते हैं यार, नात अगर कोई शायर पढ़े या कोई मुकर्रिर पढ़े तो उसको हम समझ नहीं पाते हैं, ये हमारी गाफलती है। तो सारे लोग अगर आप लोग समझते नहीं फिर भी ऐसा कीजिए मुझे लगे कि आप लोग समझते हैं, है कि नहीं? इसलिए पूरा मजमा एक बार हाथ उठाकर बोलो सुभान अल्लाह। सुभान आका के आशिक का ए दुनिया वालों, खंजर से चाहे ज़बा काटी डालो, दिल की ज़बा से, दिल की ज़बा से ये कहता रहेगा क्या? आई लव यू आका, आई लव यू आका, आई लव यू मलजा, आई लव यू आका, आई लव यू आका, आई लव यू आका। जो भी मेरे मुस्तफा का नहीं है उससे हमारा रिश्ता नहीं है। এবার বুঝতে পারেননি? যে ব্যক্তি আমার নবীজির নয় তার সঙ্গে আমাদের সম্পর্ক নাই। এবার বুঝা কি नहीं? बाबा बाबा, जो भी मेरे मुस्तफा का नहीं है उससे हमारा रिश्ता नहीं है। जे व्यक्ति आमार नबीजिर नয় তার সঙ্গে আমাদের বন্ধুত্ব নাই। ऐसे को ये दिल के, ऐसे को दिल से, ऐसे को महफिल से, ऐसे को गाँव से अपने भागा कर। आई लव यू आका, आई लव यू आका, आई लव यू मलजा, आई लव यू आका, आई लव यू आका, आई लव यू आका। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला सय्यिदिना মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি মুহাম্মদ ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি যদি বলেন যে গজল শুনবো তো গজলও তো শোনাতে পারবো। আলহামদুলিল্লাহ কম বেশি 60 থেকে 70 পিস গজল আমার মুখস্থ আছে। কিন্তু হাজরাত আপনারা বলছেন জীবনী শুনবো, সুর শুনবো, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আপনাকে কিছু পয়েন্ট, কিছু আলোচনা রাখি, কারণ আমাকে স্টেজে ওঠার আগে কিছু টপিক দেওয়া হয়েছে, এই টপিকে রাখুন। জীবনীতে একটা ঘটনা শুনবেন, 1 ঘন্টাতে একটা ঘটনা লাগবে শুনবেন, কিছু শিক্ষা পাবেন, কিন্তু 1 মিনিটের কথাতে একটা শিখবেন, 2 মিনিটের কথাতে দুটো শিখবেন নাকি? তো আমি যে অনুযায়ী আপনাদের ভাষ্যে বক্তব্য রাখি বা অন্য জায়গায় বক্তব্য রাখি সেই অনুযায়ী বক্তব্য রাখা ভালো। এতে যদি আপনাদের আমার কথা আমার হুকুমের বাইরে যায় তাহলে কিন্তু বরবাদ হয়ে যাবে নাকি? তাহলে ভাবুন, হাসরের প্রান্তরে আপনি আমি সকলেই, এমনকি প্রত্যেকটা নবী কি করবে বলেন তো? নাফসি কি করবে? নাফসি নাফসি। আর আমার আপনার নবী উম্মতি উম্মতি, সবাই নাফসি নাফসি। আর ওনলি ওয়ান নবী আমার উম্মতি উম্মতি। কেন? সবার নিজের ভয় আছে, সবার নিজের ব্যাপারে চিন্তা আছে। নবীর কি নাই? নবীর কি চিন্তা নাই? আছে কি নাই? নাই। কেন নাই? নবীর চিন্তা নেই কেন? জাহান্নামের ভয় নেই কেন? সবাই হাসরের প্রান্তরে নাফসি নাফসি করবে কেন? কেনই বা করবে না? 2 হাত উপরে থাকবে সূর্য, ডানে থাকবে জাহান্নাম,
নিচে থাকবে পুলসিরাত, সামনে থাকবে মিজান, চতুর্দিকে ফয়সালা, চতুর্দিকে বিচার আজকে বসে থাকবে। চিন্তা থাকবে জান্নাতি হব না জাহান্নামি হব, এই নিয়ে আজকে নাফসি নাফসি করব, মাথা থেকে ঘাম পড়বে, আজকে পাসিনা পড়তে থাকবে, নিজের ঘামে নিজেই ডুবতে থাকবেন। এমত অবস্থাতে কেউ আপনাকে সাহায্য করবে না, কেউ হেল্প করবে না, কেউ সহযোগিতা করবে না। ও দরবারে একমাত্র কেউ যদি সাহায্য করে, আল আখিল্লাউ ইয়াউমাইদিন বাদহুম আলা বাদ ইল্লাল মুত্তাকুন, একমাত্র সৎ আল্লাহর ওলিরাই সাহায্য করতে পারবে। শুধু তাই নয়, একমাত্র আমার নবী সেই দিন সাহারা হয়ে এই গুনাহগার উম্মতিদেরকে পার করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন। সবার নাফসি নাফসি মুখে, একমাত্র আমার নবীর উম্মতি উম্মতি। কেন? একটা কথা মনে রাখবেন, যে কোনো জিনিস ভয়ঙ্কর দৃশ্য নিজের জীবনে যদি ঘটাতে যান, তার পূর্বে প্র্যাকটিস করতে হয়। কি করতে হয়? প্র্যাকটিস করতে হয়। কেন? কেউ কি ডাইরেক্টলি এরোপ্লেনের পাইলট হয়ে যায়? তার পূর্বে প্র্যাকটিস করে। কেউ কি ডাইরেক্টলি বাইক চালাতে পারে? তার পূর্বে প্র্যাকটিস করে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমার বাড়ি হচ্ছে বীরভূম। তো বীরভূমের মধ্যে আমার একটা কাকা ইন্তেকাল করেছিল অ্যাক্সিডেন্টের মাধ্যমে। তো তাকে পোস্টমর্টম করা হয়। তো আমার একটা চাচতো ভাই, মানে ওই কাকার বেটা, ও বলতেছে আমার বাপের কাছে থাকবো, পোস্টমর্টম করা দেখবো। তো ছেলে বাপের পোস্টমর্টম করা দেখতে গিয়ে, বাপের এখনো হয়নি, অন্যজনের হচ্ছে পোস্টমর্টম, ওগুলো দেখে সে বেহুশ অর্থাৎ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তাকে জ্ঞান নেই আনা যায়। আনার পর জিজ্ঞাসা করা হলো, বাবু ভাই কেন অজ্ঞান হয়ে গেছিলি? তো বলতেছে এ দৃশ্য তো কখনো দেখিনি, তাই হঠাৎ দেখে মনে একটা ভয় হয়ে যায়, তার জন্য আজকে বেহুশ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। তাহলে বুঝুন যে ডাক্তাররা কন্টিনিউ ওরা কাটাকাটি করতেছে, ওদের কি কোনো মনে ভয় আছে? ওরা কেউ অজ্ঞান হয় না। কেন? কারণ ওই ডাক্তারদের প্র্যাকটিস আছে। কি আছে? প্র্যাকটিস। তার যে কোনো ভয়ঙ্কর দৃশ্য দেখার আগে বা ঘটার আগে প্র্যাকটিস করতে হয়। কোরআন থেকে একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ পাক পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালামকে বলতেছে, এ মুসা তোমার হাতে কি? মুসা নবী বলতেছে আমার হাতে লাঠি। আল্লাহ পাক বলতেছে লাঠিটাকে ফেলো তো। হযরতে মুসা নবী লাঠিটা ফেলে দেয়, যেমনই ফেলে দেয় তেমনই সাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। সাপ, লাঠিটা ফেলার সঙ্গে সঙ্গে সাপ। মুসা নবী তো ভয় করে নিয়েছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে আয়াত অবতীর্ণ করলো, লা তাখাফ খুজ বিয়াদি, ভয় করার প্রয়োজন নেই, নো ফিয়ার, डरने की जरूरत नहीं पैगंबर मूसा अपने हाथ से पकड़ो, ভয় করার প্রয়োজন নেই, সাপটাকে ধরো। মুসা নবী ভয়ে ভয়ে সাপটা ধরলো, তো আবার সাপটা লাঠি হয়ে গেছে। আল্লাহ পাক বলল দাঁড়াও, এবার কিছুদিন তুমি থেমে যাও। মুসা নবী কিছুদিন পার হবার পর ফেরাউন ডাক দিল, কে আমার দরবারে মুসাকে হাজির করো। মুসা কোনো আশ্চর্য ঘটনা দেখাও তো তোমার, তুমি যদি সত্য হও তাহলে কোনো মুজিজা দেখাও তো। মুজিজা বলে কি বলে না যে কারামাত দেখাও, মুজিজা দেখাও। তো মুসা নবী ফেরাউনের সামনে গিয়ে ডাইরেক্টলি বুক ফুলিয়ে, আর বেদরমীদের সামনে গেলে বুক ফুলিয়েই যাবেন। মুসা নবী বুক ফুলিয়ে, আর উনি একটু জালালি মেজাজে ছিলেন, থম থম করে হাঁটতে হাঁটতে গিয়ে ফেরাউনের সামনে লাঠিটা ফেলে দেয়, আর সাফ হয়ে যায়, সাপটাকে ধরে নেয়, লাঠি হয়ে যায়। জোরে বলেন। মুসা নবী ব্যাক বাড়ি চলে আসে। अब আল্লাহর সঙ্গে তো মুসা নবীর কথাবার্তা হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কে হযরতে মুসা আলাইহিস সালাম বলতেছে, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, ব্যাপারটা কি? দুই দিনই একই ঘটনা, একই দৃশ্য কিনা? আমার আল্লাহ পাক বলতেছে, ইন্নাল্লাহা বিযাতিস সুদূর, আমি হচ্ছি অন্তর্যামী, কিয়ামত পর্যন্ত কি হবে তার সব কিছুর খবর আমি আল্লাহ পাক জানি। আমি জানতাম ফেরাউন তোমাকে ডাকবে আর আশ্চর্যজনীয় ঘটনা দেখতে চাইবে। আমি চাইলাম, আমি আল্লাহ পাক এই জন্যই তোমাকে আগেই বললাম লাঠিটা ফেলো, আর সাফ হয়ে যাবে, সাপটাকে ধরবে, লাঠি হয়ে যাবে। তারপর তুমি ফেরাউনের সামনে যাবে, লাঠিটা ফেললে লাঠিটা সাফ হলো, সাপটা
ধরলে লাঠি হয়ে গেলে। এবার তো বুঝলে কেন ফেরাউনের সামনে যদি প্রথমবার সেই দিনই যদি এই কেসটা ঘটাতে, তাহলে কিন্তু ভয় করতে পারতে, আর ফেরাউন তোমাকে ভীতু দেখে কিন্তু তোমাকে অস্বীকার করে দিত। তার জন্যই আমি এই জিনিসটা এর আগেই ফেরাউনের সম্মুখে দেখার আগেই প্র্যাকটিস করিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশা আমি আল্লাহ পাক জানতাম যে ফেরাউনের সম্মুখে এরকম প্রশ্নের এরকম পরীক্ষার মুখোমুখি হতে হবে, তার জন্য এর আগেই প্র্যাকটিস করে দিয়েছি। তাহলে যে কোনো ভয়ঙ্কর দৃশ্য নিজের জীবনে ঘটাতে গেলে প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস করতে হয়। এবার বেরাদার হাসরের প্রান্তরে হযরতে আদম নবী নাফসি নাফসি করবে, নূহ নবী নাফসি নাফসি করবে, ইব্রাহিম নবী নাফসি নাফসি করবে, ইসমাইল নবী নাফসি নাফসি করবে, মুসা ঈসা নাফসি নাফসি করবে। প্রত্যেকটি পয়গম্বর, প্রত্যেকটি মানব, প্রত্যেকটি দানব, প্রত্যেকটি বান্দা, প্রত্যেকটি বান্দি সব নাফসি নাফসি করবে। কেন? কারণ সবাই সেই দিন প্রথমবার জাহান্নামকে দেখবে, আর প্রথমবার জাহান্নামের ভয়ঙ্কর দৃশ্য দেখার পর ভয়ে কাঁপতে কাঁপতে নাফসি নাফসি করবে। আর আল্লাহ পাক নবীকে বলল, নবী আপনি তো কাল হাসরের বিচার কোর্টে, সবাই তো আজকে অপরাধী হয়ে থাকবে, অপরাধীর পক্ষে তো কোনো একজন উকিল দরকার, কোনো একজন উকিল দরকার যে অপরাধীর পক্ষে আজকে জজের সঙ্গে কথাবার্তা বলবে, জজের সঙ্গে আজকে বার্তা পৌঁছবে, জজের সঙ্গে আজকে মামলার ব্যাপারে কথা বলবে। তো কাল হাসরের প্রান্তরে সবাই অপরাধী হয়ে নাফসি নাফসি করবে, কারণ জাহান্নামকে দেখে ভয়ে কাঁপতে কাঁপতে থাকবে। ও নবী আপনি আসুন, আসার পর মেরাজের রাত্রিতে নবী আপনি আগেই চলে আসেন, আগেই চলে আসেন, জাহান্নাম দেখে নিন, পুলসিরাত দেখে নিন, মিজান দেখে নিন। নবীকে মেরাজের রাত্রিতে জাহান্নাম, পুলসিরাত, মিজান সব কিছু দর্শন করিয়ে প্র্যাকটিস করিয়ে দিলেন। জোরে বলেন। তাতে যেন হাসরের প্রান্তরে কিয়ামতের মাঠে দ্বিতীয়বার জাহান্নামকে দেখে, পুলসিরাতকে দেখে আর যেন ভয় না হয়, তার জন্য আপনাকে মেরাজের রাত্রিতে, মেরাজ হয়েছে কিনা হয়নি নবী, 7 আসমানের উপরে গিয়ে জাহান্নাম সব কিছু পরিদর্শন করলেন, তাতে নবীর যেন প্র্যাকটিস হয়ে যায়। আর প্র্যাকটিস হয়ে গেলে ভয় থাকবে না, আল্লাহর নবী উকিল হয়ে সব গুনাহগার উম্মতদেরকে ইনশাআল্লাহ পার করতে থাকবে। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে বক্তব্য রাখতে রাখতে বলতেছেন, আমি আমার উম্মতদেরকে, গুনাহগার উম্মতদেরকে পার করব, শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। তখন সাহাবায়ে কেরাম বসে রয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আপনার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবেন, পার করবেন, শাফাআত করবেন, কতটা উম্মতকে করবেন? 100টা, 200টা, 1000, 1 লাখ, 1 মিলিয়ন, 1 বিলিয়ন, কতটা উম্মতকে নিয়ে যাবেন? বেরাদার নবীজির উম্মতের কোনো সংখ্যার কাউন্টিং করতে পারবেন না, নবীজির উম্মতের সংখ্যার কোনো যোগ করতে পারবেন না। 1400 বছর ধরে উম্মতের আসতেছে, কতটা যে এসেছে, কিয়ামত পর্যন্ত নবীজির উম্মত জি কতটা আসবে, এর কি কোনো মাপকাঠি আছে? আছে? তাই নবীজি বলতেছে কত লাখ যে আমি জান্নাতে নিয়ে যাব এটা তো বলবো না, এটা তো বলবো না। হ্যাঁ কিন্তু আমি জানি কতটা নিয়ে যাব বলবো না, কিন্তু একটা উদাহরণ দিতে পারি, একটা উপমা দিতে পারি, একটা ক্লু দিতে পারি, যেটাকে দেখে তোমরা বুঝে নিবে কতটা উম্মতকে আমি নবীজি পার করাবো। তখন সাহাবী জিজ্ঞাসা করতে থাকে, ইয়া রাসূলুল্লাহ ক্লুটা কি, ক্লুটা কি? তখন নবীজি বলতেছেন, জমিনের মধ্যেতে কাকর পাথর এই ময়দানে পড়ে আছে কি নাই? নবীজি বলতেছে পুরো পৃথিবীর মধ্যেতে, জমিনের মধ্যেতে যত কাকর পাথর পড়ে রয়েছে, এই কাকর পাথর কি কি গুণা সম্ভব? সাহাবী বলতে থাকেন, না না সম্ভব নয়, গোটা জাহানের জমিনের পাথর কাকরকে গুণা। আমার নবীজি বলতেছে জমিনের মধ্যে যত পরিমাণ কাকর পাথর আছে, তত পরিমাণ অনুযায়ী আমি নবীজি হাসরের প্রান্তরে গুনাহগার উম্মতদেরকে শাফাআত করে জান্নাতের
মধ্যে নিয়ে যাব সুবহানাল্লাহ, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসিও। মোদের দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না, মোদের দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না। আহা ওই নবীজির নামে তোমরা মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলেন আর মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। তাহলে মেরাজের রাত্রিতে নবী সবকিছুই ভ্রমণ করে নিয়েছে। জোরে বলেন।